আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমরা অনেকগুলো প্রশ্ন আমাদের আসলে জমা হয়ে আছে, আমরা এক এক করে প্রশ্ন আগে ছিল, আগে অনেকগুলো প্রশ্ন ছিল যেগুলো আমরা দ্বিতীয় সেগমেন্টে নিয়েছি। আমরা সেগুলো নিয়ে শেখের কাছে চলে যাচ্ছি। আরো কিছু প্রশ্ন আমার কাছে আছে। জি, ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন এবং অপেক্ষা করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই অপেক্ষাকে কবুল করুন, এই জন্য আমরা দোয়া করছি। একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন দ্বিতীয় সেগমেন্টের শেষ দিকে, যে মানুষ যখন মারা যায় তাদের কবরের আযাব হয়। তিনি বলছেন যে তিনি অনেক বাংলায় কোরআনে কারীমের অনুবাদ ইত্যাদি পড়েছেন, কিন্তু কোথাও কোরআনে কবরের আযাব সম্পর্কে তিনি পাননি, আয়াত পাননি। এখন আসলে কি কবরের আযাব হয় কিনা, এই প্রশ্নটি তিনি করেছেন। উত্তর হলো এই, হ্যাঁ, কবরের আযাবকে বিশ্বাস আমরা করতে হবে। এই জন্য করতে হবে যে এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, এবং হাদিসগুলো এত বেশি বিশুদ্ধ এবং এত এইভাবে মুতাওয়াতির পদ্ধতিতে আমাদের কাছে এসেছে যেখানে সন্দেহের কোনো অবকাশ আর রাখা হয়নি। যেমন আমরা দেখি কোরআনে কারীমের অনেক স্কলারদের দৃষ্টিতে কবরে আযাব বলতে আমরা কি বুঝি, প্রথমে এই বিষয়টার একটু ব্যাখ্যা দরকার। কবর বলতে আমরা বুঝি, কবর মানে হচ্ছে জাস্ট মাটির নিচে যে আমরা দাফন করি, এটাই কবর নয়। কবর বলতে বোঝায় এটাকে আলামুল বারজাখ, অর্থাৎ এই পৃথিবীর জীবন শেষ হওয়ার পরে কিয়ামতের বিচার পর্যন্ত যে মধ্যবর্তী যে সময়টি, ওই সময়টিকে বলা হয় আলামুল বারজাখ। এই সময়টিতে মৃত ব্যক্তিদের কি হবে? যারা ভালো আমল করেছেন তারা এই সময়টিতেও কিছু ভোগ করবেন, ভালো জিনিস। আবার যারা খারাপ কাজ করেছেন, কুফরি অবস্থায় মারা গেছেন, এই সময়েও তারা আযাবের মুখোমুখি হবেন। তবে মূল আযাব এটা নয়, মূল আযাব তো হবে বিচারের পরে, কিন্তু আযাবের মুখোমুখি তারা হবেন। যেমন আপনি যদি দেখেন সূরা গাফির 45-46 আয়াত, সেখানে এই কথা আছে, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ। তাদের কাছে আগুনকে, জাহান্নামের আগুনকে পেশ করা হবে সকাল এবং সন্ধ্যায়, এবং যখন কিয়ামত কায়েম করা হবে তখনও। এটা দ্বারা বোঝা যায় কিয়ামত কায়েম হওয়ার আগেও এই যে আলমুল বরজক, এই সময়কাল, এখানে তাদের কাছে জাহান্নামকে পেশ করা হবে, এটা তাদেরকে শাস্তি হিসেবে দেয়া হবে। সূরা গাফিরে আছে। এই জাতীয় কিয়ামত প্রতিষ্ঠার আগেও তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে, এরকম প্রচুর আয়াত আছে। কোনো কোনো স্কলার দৃষ্টিতে এরকম আয়াতের সংখ্যা প্রায় 70, যেগুলোকে এই কবর অর্থাৎ আলমুল বরজক সময়ের শাস্তি হিসেবে ধরা হয়েছে। আর হাদিসের মধ্যে অনেক অনেক বর্ণনা আছে। যেমন আল্লাহ নবী একবার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, সেখানে দুটি কবর ছিল। আল্লাহ নবী বলছেন যে ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুটি কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবানি বিকাবীরিন, অনেক বড় গুনার কারণে তাদেরকে দেয়া হচ্ছে তা নয়, যদিও গুনাহটা মারাত্মক, কিন্তু তারা সেটাকে তত বড় গুনাহ মনে করতো না। যেমন একজন করতো, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিত, সমস্যা তৈরি করে দিত। আরেকজন হচ্ছে পেশাব করে পবিত্রতা অর্জন করতো না। তো এরকম বলা হচ্ছে। একইভাবে আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আমরা দেখি যে যে কবরের যে আযাব হয় এবং কবরের মানুষরা যে চিৎকার করে, সেটা প্রত্যেক আল্লাহর সৃষ্টিরা শুনতে পায়। যদি মানুষও শুনতে পেত তাহলে কেউই কবরে দাফন করার জন্য যেত না, সেই জন্য আল্লাহ মানুষকে শোনান না। তারপরে আল্লাহ নবী কবরের আযাব থেকে পানা চেয়েছেন অনেক দোয়াতে। নামাজ শেষ করার আগে তিনি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহ আমি আশ্রয় চাই। তো এসব আয়াত এবং আহাদিস দ্বারা কবরের আযাব যে হবে বা মৃত্যুর পর থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে যে শাস্তি হবে, এটার প্রমাণ আমরা পাই। এটার প্রেক্ষিতে তবে কীরকম শাস্তি হয় বাস্তব অর্থে সেটা আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। তবে শাস্তি হয় এটা আমরা জানি।
এইসব আয়াত এবং আহাদিস থেকে আমরা সেটা জানি, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আশা করি আপনি উত্তর পেয়েছেন। তারপর আপনি জিজ্ঞেস করেন রূহ মারা যাওয়ার পর রূহ কোথায় নিয়ে যাওয়া হয়। হাদিসে এর বিস্তারিত বর্ণনা আছে, কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে, ইল্লিয়িনের কথা আছে, উপরের জগতে যারা দিনদার, যারা ইমানদার তাদের রূহকে রাখা হয়। আর সিফিল একটা জায়গা আছে নিচে অনেক পাদদেশে, সেখানে যারা ঈমান হারা তাদেরকে নেওয়া হয়, এরকম বর্ণনা রাখা হয়েছে। জাযাকাল্লাহ। আমরা এক ভাইয়ের কাছ থেকে প্রশ্ন শুনেছি, সেটি হচ্ছে অনেক সময় আমরা দেখেছি যে অনেকগুলো বোন অনেক লম্বা বোরকা পরেন, যেটার মাধ্যমে অনেক সময় দেখা যায় যে রুটের সাথে লেগে যাচ্ছে কাপড়গুলো এবং রুটে অনেকগুলো নাপাক থাকতে পারে। তো এই বিষয়টা নিয়ে ইসলামের আসলে রুলিংসটা উনি জানতে চেয়েছেন। আমরা এইটার নিশ্চয়ই উত্তর শুনবো ইনশাআল্লাহ। আমরা একটু কলারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Walaikum salam. জি। I had a question. Yes, please. It was that I understand that everyone needs to pray the Fard prayers, Mhm. but that Sunnah is optional. So why is it that for the Fajr Salah, the 2 rakahs before the Fard, which is called Sunnah, is compulsory to pray with the Fard? Okay, so your question is Sunnah is optional, but 2 rakat Sunnah of Fajr, why it is compulsory? Compulsory. Yeah. Okay, okay. Any other question? Okay. আচ্ছা, এর পরবর্তী কলটাও আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হইল, আমিও মৌলানা সাগর টেলিফোনটা চাইলাম। ওনার টেলিফোন নাম্বারটা চাচ্ছেন নিশ্চয়ই। আপনি আপনার নাম্বারটা রাখেন, ঠিক আছে, কন্ট্রোল রুম থেকে। ওকে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। হ্যালো। জি, আপনার প্রশ্ন বলেন বোন। জি, আমার প্রশ্ন হইল যে আমি সেপ্টেম্বরে হলিতে গেছিলাম আমেরিকাতে। যে আমি নমাজ প্রায় আমি থাকছি এখানে 7-7টার মতো। জি। বাট নমাজ পড়ছি, বাট কয়েক মানে বেড়ানি নানান জায়গা হলিডে গেছি, তারপরে আমার নমাজগুলা পড়া হয়েছে না। ওগুলা আমি অবহেলিত করছি। এখন এভাবে এই নমাজগুলা আমি কিভাবে পড়তাম, আমার একটু যোগ হইতে হাতে আমি খুব খুশি হইলাম। না ঠিক আছে, আমার বহুত নমাজটা খোঁজ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি উত্তরে ইনশাআল্লাহ। অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে মহিলারা এত লম্বা কাপড় যদি পরেন যে রাস্তার ময়লাগুলো তাদের শরীরে লেগে যাবে, এটার ব্যাপারে ইসলামের বিধান কি? ইসলামের বিধান হলো যে হ্যাঁ, তারা যথাসম্ভব পুরোপুরি কভার হবেন, নিজে থেকে কভার করবেন। তবে এটাও খেয়াল রাখতে হবে যে অনেক সময় রাস্তায় ময়লা থাকে অথবা পানি বৃষ্টি হলে সেখানে পানি লেগে যেতে পারে। এইভাবে ব্যালেন্স করে পড়তে হবে। তবে পুরোপুরি তাদের শরীরকে কভার করতে হবে, দুটোই মনে রাখতে হবে। তবে এত উঁচু করবে না যাতে করে নিচের অংশ খুলে যায়, কারণ পুরোটাই তাদের জন্য সাতার। তো দুইটার মধ্যে ব্যালেন্স করে নিতে হবে। এটা তো নিজেদের রেশন বা লজিক দিয়েই আমরা এটা বিবেচনা করতে পারি কতটুকু লম্বা হওয়া দরকার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, another sister asked the question, the sunnah means it is not compulsory, it is recommended. So why 2 rakat of Fajr is compulsory? So answer is sunnah is yes, sunnah means recommended. What Prophet sallallahu alaihi wasallam did, it is called sunnah, and it is rewarding. So every day we pray 12 rakat sunnah muakkada. In Fajr 2 rakat, and in Zuhur 4 rakat before and 2 rakat after, and after Maghrib 2 rakat, after Isha 2 rakat. It is proved by hadith. But Fajr sunnah is also optional. We can't say it is compulsory like for us. It is not fard, but it is most recommended. Compared to other sunnah, it is most recommended, because when Prophet sallallahu alaihi wasallam was in journey, in traveling, he did not pray all other sunnah except he prayed 2 rakat of sunnah of Fajr. So it means this is most important.
So it doesn't mean that it is compulsory or it is fard. So I think it is clear to you. তারপরে আমরা আসি যে একজন বোন প্রশ্ন রেখেছেন যে সেপ্টেম্বরে তিনি হলিডেতে গিয়েছিলেন আমেরিকায়, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার সময় অনেক নামাজগুলো আপনার মিস হয়েছে, এখন সেগুলো আদায় করবেন কিভাবে? উত্তর হলো অন এয়ারে এই কথাগুলো না বলা ভালো। কারণ আপনি যে বললেন যে আপনার অনেক নামাজগুলো আপনি পড়েন নাই, এই যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির কারণে নামাজ মাপ হয় না। ঘোরাঘুরি অবস্থায়ও আপনাকে যে কোনো জায়গায় হলে নামাজ পড়তে হবে। আমরা বারবার এটা বলি যে যতক্ষণ হুঁশ আছে সালা মাপ হবে না। দাঁড়াতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, রুকু সেজদা করতে হবে, রুকু সেজদা করতে না পারলে ইশারা, ইশারাও করার শক্তি না থাকলে চোখ নেড়ে হলেও পড়তে হবে। তাহলে আপনি চিন্তা করুন, যতক্ষণ হুঁশ আছে নামাজ মাপ নেই। এখন আমেরিকাতে বেড়ানোর জন্য কি আপনি নামাজ মাপ হবে? তাহলে এটা অনেক বড় গুনাহ হয়ে গেছে। অনেক বড় যেহেতু গুনাহ হয়ে গেছে, এটা আপনি অন এয়ারে স্বীকার করাটা উচিত হয়নি। আমরা যদি বলি যে আমি নামাজ পড়িনি, তাহলে অনেক মানুষ সাক্ষী, তারা তো কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে আমার বিরুদ্ধে। এই জন্য এটা আমরা কখনো কোনো গুনাহ হলে আল্লাহকে বলবো, শুধু কোনো মানুষকে জানাবো না। মানুষকে জানানোর মানে হলো সাক্ষী করে ফেলা। আল্লাহ নবী এটাকে বলছেন অনেক বড় বোকামি, যে একজন মানুষ রাতের বেলা একটা পাপ করেছে, কেউ দেখে নেই শুধু আল্লাহ ছাড়া, কিন্তু দিনের বেলায় সে বলতে লাগলো মানুষকে, তখন আল্লাহ নবী বলছে এর চেয়ে বোকা নিকৃষ্ট আর কে হতে পারে। এই জন্য গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে আমরা বলবো, কোনো মানুষকে সাক্ষী বানাবো না, জানাবো না। এখন প্রশ্ন হলো, মূল প্রশ্নে আমরা আসি যে সফর অবস্থায় কারো যদি নামাজ মিস হয়ে যায়, আপনি এক স্টেট থেকে আরেক স্টেট যাচ্ছিলেন, এই সময় নামাজ পড়তে পারেননি, যদি আপনি মুসাফির থাকেন, ওই অবস্থায় যদি কোনো ফরজ নামাজ আপনার ছুটে যায়, যখন আপনি সেটাকে আদায় করবেন পরবর্তীতে, তখন সেটাকে কসার আদায় করতে হবে। যেমন জোহরের নামাজ 2 রাকাত আদায় করতে হবে, আসরের নামাজ 2 রাকাত এবং ঈশার নামাজ 2 রাকাত। তবে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে মনে করুন আপনি নিউ ইয়র্কে গিয়ে 7 সপ্তাহ থাকবেন, নিয়ত করে ফেলেছেন, তখন কিন্তু আর আপনি মুসাফির না, তখন আপনাকে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। এখন আপনি বিবেচনা করবেন আপনার যে নামাজগুলো মিস হয়েছে, এটা কি এক স্টেট থেকে আরেক স্টেট ঘোরাঘুরির সময় সফর অবস্থায়, না কোনো একটি পার্টিকুলার জায়গায় থাকা অবস্থায় হয়েছে। যদি আপনার কসর অবস্থায় হয়, তাহলে এখন সেটাকে কসর আদায় করতে হবে, 4 রাকাতের নামাজ 2 রাকাত। আর যদি একামত অবস্থায় হয়ে থাকে, অর্থাৎ আপনি সেটেল হওয়ার পরে যদি এটা হয়ে থাকে, তাহলে আপনাকে পরিপূর্ণই আদায় করতে হবে। আশা করি বোন আপনি বুঝতে পেরেছেন। আমি আপনাকে মনে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি, তবে সতর্ক করার জন্য সবাইকে এই কথাগুলো বললাম। জাযাকুমুল্লাহ খাইর। জি, আমাদের হাতে 2 মিনিট মতো সময় আছে। একজন ভাই প্রশ্ন করেছেন যে স্পেন থেকে, উনি বলছেন যে মসজিদ অনেক দূরে, তো উনি সাধারণত রেগুলার নামাজের জন্য যেতে পারেন না, যার কারণে উনি বাসায় পড়েন। এখন উনি এটা নিয়ে খুব শঙ্কিত যে জামাতে পড়তে পারছেন না, এটার ওনার গুনাহ হবে কিনা? উত্তর হলো এই, যদি আসলে সিগনিফিক্যান্ট দূরে হয়, যে প্রতি ওয়াক্তে যাওয়াটা সেখানে সম্ভব নয়, অথবা যাতায়াতের ব্যবস্থা নেই, তখন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করছেন। তবে ঘরে যদি আপনি আদায় করেন, সেখানে অন্য যারা আছে তাদেরকে নিয়ে জামাত কায়েম করবেন। আর যদি সম্ভব হয় যে আপনি ঘর মুভ করে মসজিদের কাছে আসা, যেখানে আপনি জামাতে শরীক হতে পারবেন, সেরকম কোনো যদি সুযোগ আপনার আসে, অবশ্যই সেই সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে। শেষ করছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের কথাগুলো কবুল করেন এবং ভুল ত্রুটিগুলোকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন। আমিন। প্রিয় ভাই বোনেরা, শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আবারও শেখের সেই কথা যে শয়তানিক ফ্রেম, যেটা শয়তান আমাদেরকে পজিটিভ দেখিয়ে যে ফাঁদে ফেলেন, সেই বিষয়টি যেন আমরা খেয়ালে রাখি আমাদের প্রাত্যহিক জীবনে, এবং তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, এর থেকে পরিত্রাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমরা সবাই যেন চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে শেষ করছি আজকের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।